এই বছরে প্রথম সাজনা ডাঁটা বানাচ্ছি, তাই তোমাদের কাছে আজকে রেসিপিটা শেয়ার করব। মানে সাজনা ডাঁটা তো অনেকবার বানিয়েছি, কিন্তু এই বছরে প্রথমবার বানাচ্ছি। আর আজকের রান্নাটা একটু আলাদাভাবেই করব অন্যবারের থেকে। তো তোমরা দেখতে থাকো। কালকে এক মুঠো সাজনা ডাঁটা নিয়ে আসা হলো, একদম টাটকা টাটকা বাজার থেকে। আর এই মুঠোটা এখনও কাটাই হয়নি। আর রেসিপি করে তোমাদেরকেও দেখাবো, আর আমরাও প্রথমবার খাবো এই বছরে। তো দেখো সাজনা ডাঁটাগুলো বেশ ভালোই হেলদি আছে, একদম রুগা পাতলা না। তো এখন সাজনা ডাঁটাগুলো কেটে নেই আর একটু রেডিও করে নেই। এদিকে দেখো মিক্সিতে আমি সরষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নেব সামান্য নুন দিয়ে। আর এদিকে আগের থেকেই সিদ্ধ করা আলু আছে, এটা লোকাল ছোটো আলুটা সিদ্ধ করে আমি একটু ভেজে রেখেছিলাম। দুপুরবেলা অন্য একটা রান্না করেছিলাম, সেখান থেকে রেখে দিয়েছিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ ছাড়া আমার রান্না একদম অসম্পূর্ণ, তাই আমার পেঁয়াজই লাগে। আর ছোট্ট সাইজের একটা টমেটো এখানে নিয়েছি টুকরো করে। এখন সাজনা ডাঁটাগুলো কেটে নেব, যেভাবে কাটা হয় ঠিক এই সাইজের করে কেটে নিচ্ছি। আর আঁশটাকে একটু ফেলে দেবো উপর থেকে, না হলে উপর থেকে আঁশটা না ফেললে আমার ভালো লাগে না। অনেকে আবার না ফেলেও রান্না করে, তবে একটু ফেলে দিলে ভালো লাগে, কারণ মশলাটাও ঢুকে যায়। আর সরাসরি গামলাতে একটু ভিজিয়ে দেবো, না হলে কিন্তু শুকনো শুকনো বেশিরভাগ সাজনা ডাঁটার ভিতরে যেরকম রসকস নাই সেরকমটা লাগে। আর তাই আমি একটু মানে আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কি সাইজ করে সবগুলো কেটে নিচ্ছি। তারপরে রান্না করতে চলে আসবো। মোটামুটি সব কিছু রেডি আছে, এখন শুধু কেটে নিয়ে রান্নাটা শুরু করব। এতে মশলাটাকেও পেস্ট করে নেব। তো বন্ধুরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর সাজনা ডাঁটাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে তো সব কিছু রেডি আছে। আর আলুটা তো তোমাদেরকে বললাম আগের থেকে সিদ্ধ করা, আর ছোলা আর হচ্ছে ভাজা করা আছে। আর এদিকে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। তো এখন রেসিপিটা শুরু করব। এদিকে মশলাটাও পেস্ট করে নিয়ে আসছি, দেরি না করে ঝটপট শুরু করে দিই। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে সরষের তেলেই রান্নাটা পুরোটাই করব। তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। তো এবার কালো কালো হয়ে গেছে তেজপাতাটা, এখন দিয়ে দিচ্ছি পেস্ট ফোড়নে। আজকে আর অন্য কিছু দেবো না ফোড়নে। পেস্টটা এখন অল্প ব্রাউন হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সাজনা ডাঁটাগুলো। টমেটো আর কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিই। মতো নুন দিয়ে দেবো, আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই দিকে কিন্তু নুনটা দিতে হবে। আর সামান্য জিরে গুঁড়ো, আর হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছু মিলিয়ে নিয়ে একটু সামান্য জল অ্যাড করে দিতে হবে। ভাজাগুলো সিদ্ধ করার জন্য একটু ঢেকে দিই। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢাকার পর ঢাকনাগুলোকে সরিয়ে নিচ্ছি। মাঝে একবার মাঝখানটা একবার ঢাকনা উঠিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম। আর সাজনা ডাঁটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার বেটে রাখা সরষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মশলাটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া দিয়েছিলাম। তারপরে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই আলুগুলো ভাজার সময় একটু যেটা ভাজা আলু, তাই আমি একটু দেরি করে দিলাম, না হলে কিন্তু একদম গলে যাবে। তাই সাজনাটা একটু সিদ্ধ করে নিয়েছি আগে, তারপর আলুগুলো অ্যাড করলাম। আরও 2 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছু মশলার সঙ্গে মিলিয়ে নিয়ে এখন জল অ্যাড করে দিচ্ছি। মিক্সি বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে, আর গরম জল অল্প অ্যাড করে দিচ্ছি। খুব ঝোল করবো না, একদম মাখো মাখো হবে। এতটুকু জল কিন্তু একদম পারফেক্ট আছে, একটু শুকিয়ে যাবে ফুটলে। একটু ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো অ্যাড করব। তো বন্ধুরা ঝোল ফুটে গিয়েছে, এখন মাছগুলো অ্যাড করে দেবো। মাছগুলো দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের ফ্লেভারটা সবজিতে চলে আসে। তবে আজকে মাছ একদমই কম, কারণ দুপুরে রান্না করেছি, আর এই 4 পিস মাছ বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে এখন আমি রেসিপিটা করছি।
বন্ধুরা, রেসিপিটা আমার সম্পূর্ণ হলো, এখন নামিয়ে দেব। এটা কতটা সুন্দর হয়েছে, এত কম মশলাতেও রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে। আর সাজনা ডাঁটাতে কিন্তু শস্য না দিলে ভালো লাগে না, তাই একটু শস্য দিয়ে রান্নাটা করলাম আজকে। আর আলুগুলোও বেশ গোটাল গোটালে আছে। তো চলো এখন দেরি না করে নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, সবজি নামিয়ে দিয়েছি, মাখো মাখো ঝোল রেখেছি, অতটা ঝোল দেইনি। আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো রেসিপিটা। তবে সাজনা ডাঁটা দিয়ে অনেক কিছু রেসিপি করা যায়। তো আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্যে একটু কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমার ভালো লাগবে। তোমরা যদি দেখতে চাও আরও সাজনা ডাঁটার রেসিপি, কেবল শুরু হয়েছে, এখন আরও বহুত বাকি আছে বানানো। তো আজকের জন্য বিদায় নিব। টাটা, বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।